আমরা কার গোলাম? এখন আমি যদি আপনাদেরকে বলি যে না আমরা আল্লাহর গোলাম না, তাহলে আপনি কি বলবেন? যে হুজুর দলিল দেন। কি দেন? দলিল দেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা কেউ হয়তো বা আল্লাহর গোলাম নয়। আগে আসুন গোলাম শব্দের অর্থ এই জিনিসটা জানুন। গোলাম কাকে বলে? আপনি যার আন্ডারে কাজ করেন সে আপনার মালিক, আপনি তার গোলাম। আমি এখন আপনাদেরকে বলছি যে আমরা কেউ আল্লাহর গোলাম নয়। তাহলে একটু মনোযোগ দিতে হবে কিনা কথার মধ্যে? মনোযোগ না দিলে কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পর পর ফিতনা শুরু হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে যে কথা বলি আমাদের অনেকের কানের মধ্যে যায় না, যার জন্য মসজিদ থেকে বাইর হওয়ার পর হুজুর ভালো না ফিতনা শুরু হয়ে যায়। তোমার দিন যে কথাগুলো বলি হয়তো একটু মনোযোগ দিয়ে শোনেন, না হয় একবারে শুনিয়েন না, কানের মধ্যে ধরে রাখেন, তারপরও ফিতনা ছড়িয়েন না। এখন আপনারা বলবেন যে হুজুর কেন আপনি বলেছেন যে আমরা আল্লাহ তাআলার গোলাম নয়? তাহলে আমরা কার গোলাম? ফার্স্ট অফ অল আমরা টাকার গোলাম, দ্বিতীয়ত আমরা নারীর গোলাম, তৃতীয়ত আমরা দুনিয়ার গোলাম। আপনি সাধারণত মনে করেন এই যে আমাদের সামনে একটা খাল আছে, খালের ওই পার একটা জায়গা আছে, এই পার একটা মসজিদ আছে। আপনি আগামীকালকে ওই পারে একটা মজলিস দেন, কিসের? গানের আসর। ওই আসরের মধ্যে 5 জন নারী আসবে। কয়জন? 5 জন নারী আসবে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বিভিন্ন ড্রেস আপ পরে নাচানাচি করবে। ইন দ্য মেইন টাইম মসজিদের মধ্যে নামাজ হবে। আপনি এলাকার মধ্যে সকল মানুষকে যে কোনো একটা জায়গার মধ্যে পাবেন। এলাকার 90%-এর উপরে মানুষকে আপনি যে কোনো একটা জায়গায় পাবেন, হয়তো মসজিদে পাবেন, না হয় ওই গানের আসরে পাবেন। আমি আপনাদের কাছে প্রশ্নটা ছড়িয়ে দিলাম, আপনি বলেন তো সবচাইতে বেশি মানুষ কোন জায়গাটার মধ্যে থাকবে? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না। সবচাইতে বেশি মানুষ কোন মজলিসটার মধ্যে থাকবে? গানের আসরে। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। একই টাইমে মসজিদের মধ্যে জোহরের নামাজ হবে বা ইশার নামাজ হবে, বাট একই টাইমে ওই জায়গার মধ্যে নাচানাচি হবে। এখানে যে আসরটা হচ্ছে ওটা হচ্ছে রবের আসর, আর ওইখানে যে আসরটা হচ্ছে ওইটা হচ্ছে নারীদের আসর। তাহলে সবচাইতে বেশি মানুষ কোথায় থাকবে? ওই নারীর আসরে। তাহলে গোলাম কার ভাই? রবের গোলাম নাকি তা নারীদের গোলাম? যারা ওই আসরে আছে সবাই কার গোলাম? নারীদের গোলাম। আপনি আজকে জুমার পর আসরের সময় মসজিদে এলান দিবেন, আসরের নামাজের সময়, যে আজ থেকে মাগরিবের সালাত থেকে শুরু করে যে ব্যক্তি মসজিদে আসবে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য তাকে 200 টাকা করে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ যে মানুষ মসজিদে এসে পড়বে তাকে 1000 টাকা দেওয়া হবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এলাকার মধ্যে ছোট হতে শুরু করে বৃদ্ধ কোনো ব্যক্তি বাদ থাকবে না মসজিদে আসার জন্য। যদি নারীরা পারে নারীরাও চলে আসবে মসজিদের মধ্যে, যদি পারে।